শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত সপ্তাহের শেষ 2 কার্যদিবস এবং এই সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ টানা 3 দিন সূচক ইতিবাচক অবস্থান ধরে রেখেছে। এর ফলাফল এটি আজ 61.55 পয়েন্ট বা 1.20% বৃদ্ধি পেয়ে 5194 পয়েন্টে পৌঁছেছে। আজ বাজার লেনদেনের পরিমাণ ছিল 776 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 1.74% কম। আজ বাজার ঊর্ধ্বমুখী রাখতে প্রধান ভূমিকা রেখেছে সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ, ওষুধ খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনেটা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতের ওয়ার্দন হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ 5.70% বৃদ্ধি পেয়েছে। এনবিএফআই অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে দ্বিতীয় সর্বোচ্চ 3.40% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ 0.61% হারে ক্ষতির সম্মুখীন রয়েছে। আজকের শীর্ষ 20টি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকায় 5টি এনবিএফআই এবং 5টি টেক্সটাইল কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। আজকের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো হল খুলনা পাওয়ার কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মুজাফফর হোসেন স্পিনিং মিলস। অন্যদিকে সর্বোচ্চ মূল্য হারানো শেয়ারগুলো হল এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, রেনুইট যোজনেশ্বর। উল্লেখ্য, উপরোক্ত কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজ যে কোম্পানিগুলোর লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, রেনাতা, আইডিএলসি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংকের শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। শীর্ষ দুটি খবর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের মে মাস শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 18.32 লাখ কোটি টাকা, যা 2024 সালের মে মাসে 17 লাখ কোটি টাকার তুলনায় 7.73% বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থার কিছুটা উন্নয়ন হলেও এর গতি তুলনামূলকভাবে কম। এর প্রধান কারণ হল বিনিয়োগের সীমিত সুযোগ এবং কর্মসংস্থানের আশানুরূপ অগ্রগতি না হওয়া। তবে ইতিবাচক দিক হল মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে। আয় সীমাবদ্ধতা থাকায় আমানতে প্রবৃদ্ধিও সীমিত থাকছে। অর্থনীতির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে এবং সাধারণ মানুষের আর্থিক স্থিতিশীলতা পুনরুজ্জীবিত করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কর্মসংস্থানের অগ্রগতি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সুদের হার কমে যাওয়ায় বাংলাদেশে বেসরকারি খাতে প্রতিষ্ঠানগুলো আবারও আন্তর্জাতিক বাজারে ঋণ গ্রহণে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ মাস শেষে বেসরকারি খাতে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 19.87 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের 3 মাসের তুলনায় 2% বেশি। এই ঋণ বৃদ্ধির সিংহভাগ এসেছে বাস ক্রেডিটের ঊর্ধ্বগতির ফলে। বিনিময় হার সংক্রান্ত উদ্বেগ কিছুটা হ্রাস পাওয়া এবং দেশীয় ও আন্তর্জাতিক সুদের হারে ব্যবধান বাড়ায় ব্যবসায়ীরা এখন আবারও বৈদেশিক ঋণে আস্থা ফিরিয়ে আনছে। এই ঋণ গ্রহণের মধ্য দিয়ে বেসরকারি বিনিয়োগ এবং বৈদেশিক অর্থায়নে আশানুরূপ সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।